শীতকালে কমন একটি রান্না। তবে এই রান্নায় যারা অধিক বেশি মশলা ব্যবহার করেন তারা কিন্তু এর নির্দিষ্ট টেস্ট থেকে বঞ্চিত থাকেন। চলুন আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নায়। অনেকেই রয়েছেন যারা প্রচুর সবজি কাটার সময় সবজি ফেলে দেন কিংবা ডাঁটা সবজি অনেক কিছুই ফেলে দিয়ে রান্না করেন। আমি আবার তেমন কিছুই ফেলে দেই না, যা দাম পড়েছে যাই হোক। চলুন আজকে দেখে নিচ্ছি। এখানে 2 ধরনের শুটকি নিয়েছি, ঘরে যা ছিল। কয়েকটা পুঁটি মাছ ছিল আর 2-3টে লোটে মাছ। এটাকে ছোট করে কেটে পরিষ্কার করে হালকা একটু তেলে তুলে নিলাম। 4 থেকে 5 বার ধুয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখি, একটু নরম হয় তারপরে রান্না করি। এবারে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি আর ছোট ছোট দেশি সাইজের পেঁয়াজ দিয়েছি 4-5টা। আপনারা চাইলে আর একটু পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন। আর কোনো মশলাই তেমন এখানে ব্যবহার করব না। এরপরে সেই শুটকি মাছগুলো, যেগুলো লোটে শুটকি রয়েছে, শিলনোড়া থেকে একটু থেতো করে দিয়েছি, যাতে একদম ভাজা ভাজা হয় আর একদম গলে যায়। একটু গোটাও থাকবে আবার গলেও যাবে, মানে এই শুটকির ফ্লেভারটা সমস্ত সবজির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। সাথে দিলাম শুকনো লঙ্কা একটু বেটে নিয়েছিলাম আর অল্প একটু হলুদ। প্রত্যেকটা মশলা কিন্তু সবারই কম বেশি রান্নাঘরে থাকে, আর তা দিয়েই হতে পারে অসাধারণ টেস্টি একটা রান্না। এবারে মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়েছি। মাছ সিদ্ধ হয়ে যাবে, আবার মশলাটা কষানো হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট রাখার পরে এর উপর থেকে ফুলকপি আর বাঁধাকপি, এর যে ডাঁটগুলো আমরা ফেলে দিই কিংবা ডাঁটাগুলো ফেলে দিই, শক্ত অংশগুলো, সেটাকে কেটে বেছে গুছিয়ে নিয়েছি। আর এটা আপনাদের মধ্যে শেয়ার করিনি, কারণ এখন সবাই কম বেশি এটা জানেন। তবুও যারা নতুন রাঁধুনি তাদের বলবো, ফুলকপির নিচের দিকের ডাঁটাগুলো কিংবা ভিতরের অংশটা আর বাঁধাকপির দুটো ডাঁটা এখানে আমি মিক্সড করে নিয়েছি। এবারে এটাকে দিয়ে উপর থেকে কয়েক দানা নুন ছিটিয়ে দেবো, যাতে খুব দ্রুত মশলাটা ভিতরে ঢুকে যায় কিংবা এই পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। যাদের উনুনে রান্না করবেন যারা, তারা এখানে হাফ বাটি পরিমাণে জল ব্যবহার করতে পারেন। আমি গ্যাসে রান্না করব, সেই সাথে ঢাকনায় কোনো ছিদ্র নেই, একদম বাষ্প হয়ে অনেকটা জলও বেড়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু পাতলা করে মূলো। মূলোও কিন্তু খেতে বেশ সুস্বাদু, বিশেষ করে এই চচ্চড়িতে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তবে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে সমস্ত মশলাটা মিশিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে পারলেই কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসে, রান্নাও হবে টেস্টি এবং খেতেও ভালো। উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে অনেক সবজি ব্যবহার করতে পারেন, তবে যে সবজিগুলো একদম না হলেই নয়, বিভিন্ন সবজির নিচের অংশ, ফুলকপি হোক, বাঁধাকপি হোক, কিংবা আরও অনেক সবজির হতে পারে, ফেলে দেওয়া ডাঁটাগুলো হোক, সেটাকে নিলাম সাথে করে। আর সাথে একটু আঠালো হওয়ার জন্য নরম সবজি ব্যবহার করতে হবে। হতে পারে সে একটু মিষ্টি কুমড়ো হতে পারে, ঝিঙে হতে পারে, দুন্দুল হতে পারে, কিংবা বেগুন সিম। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসবো। উনুনের আঁচটা থাকবে কিন্তু একদম লোতে, আস্তে আস্তে সফট হয়ে হয়ে রান্নাটা হবে। এবার আমি এখানে একটু আঠালো হওয়ার জন্য 1 পিস বেগুন ছোট ছোট করে কেটে আর দিয়েছি, আর দিয়েছি বেশ কয়েকটা সিম। তবে আপনার ঘরে যখন যেমন যা কিছু থাকে সেটা দিয়েই হতে পারে টেস্টি রান্না। আবারও ভালোভাবে চারপাশ থেকে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর কোনো হলুদ বা লঙ্কা তেমন কোনো কিছুই দরকার নেই। এই পর্যন্তই মশলা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসবো 7-8 মিনিট পরে। একদম জলটা বেরিয়ে মাখো মাখো হয়ে গেছে। যাদের এই ঢাকনা নেই তারা কিন্তু হাফ কাপ বা 1 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করবেন, যাতে সমস্ত সবজিগুলো, শক্ত সবজিগুলো গলে একদম গা গা মাখা মাখা হয়ে যায়। এবারে নুনটাকে একটু টেস্ট করেছি, একটু নুন কম মনে হলো, সামান্য কয়েকদানা নুন আর কয়েকদানা চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবারও 7-8 মিনিট পরে ফিরে আসছি। মাঝখানে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যদি জলটা শুকিয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু গরম জল ব্যবহার করা যেতে পারে। আর যাদের জল বের হবে সবজি দিয়ে কিংবা ঢাকনা থেকে, তাহলে কিন্তু তাদের আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এবার আমরা এটাকে একদম মাখো মাখো করে নামিয়ে ফেলবো। শুটকি প্রেমীরা এই চচ্চড়ি পছন্দ করেন না কিংবা শীতকালে বানিয়ে খাবেন না, তা কি হয়? আজকে বানিয়ে ফেললাম, একদম আমরা খুবই এটা পছন্দ করি। সুপ্রিয় দর্শক, আপনারাও পছন্দ করলে বানিয়ে খাবেন। যারা নতুন রাঁধুনি রয়েছেন, খুব ঝটপট এটাকে বানাতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।